আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আজকের ভিডিওর যে টপিকটি, এটা নিয়ে আমাদের একজন লার্নার খুব সমস্যায় পড়তেছিলেন। তিনি আমাদের সাথে একটি ডেটা শেয়ার করলেন এবং শেয়ার করে বললেন যে, "ভাইয়া, আমার ডেটার ভিতরে ডেট নামে একটা কলাম আছে। সেই ডেট কলামে দেখা যাচ্ছে যে এখানে দেখুন এই টাইপের একটা ডেট, এই টাইপের ডেট, এভাবে কিন্তু ডেটগুলো দেওয়া আছে।" তা এখানে ১ম এ তার এমন ছিল না। ১ম এ যেমন ছিল সেটা একটু আমি দেখাই। ১ম এ ছিল এমন, এখন যেভাবে আপনারা দেখতে পারতেছেন। তা আমি তাকে যেটা শিখিয়েছিলাম সেটা হলো যে, যেহেতু আমরা জানি যে অনেক সময় ডেটগুলো আমাদের যখন নাম্বারে চলে আসে, ডেটগুলো কিন্তু আপনার ভ্যালুতে কনভার্ট করে নেয়। তা এগুলোকে ডেট ভ্যালু বলা হয়। তা তখন আমি বললাম যে, "আপনি এই রেঞ্জটা সিলেক্ট করে হোম মেনুতে গিয়ে নাম্বার থেকে এই বক্স থেকে এটাকে শর্ট ডেট করে দেন। তাহলে দেখুন এখানে ডেট ঠিক হয়ে যাবে।" বাট তারপরে কিন্তু তার ডেটটা ঠিক হচ্ছে না। কারণ হলো এই জায়গাটায় যদি খেয়াল করেন, এই ডেটটা দেওয়া আছে এক স্টাইলে আর এই ডেটটা দেওয়া আছে আরেক স্টাইলে। এবং এইখানটায় যদি একটা জিনিস খেয়ালও করেন, এই কলামটা যদি আমি একটু বড় করি, আপনি এখন এই যে ডেটটা, মেইন যে ডেট সেটা কিন্তু চলে আসছে কোন পাশে আমার? ডান পাশে। কিন্তু এই ডেটটা এটা দেখাচ্ছে কিন্তু বাম পাশে। এবং এখানে কিন্তু ১ম এ মাস, তারপরে হলো কি? তারপরে হলো যে দিন, তারপরে হলো বছর, এভাবে আছে। এখন আপনারা বলতে পারেন যে, "ভাই এটা নাম্বার ফরম্যাটে গিয়ে চেঞ্জ করলে তো হয়ে যাবে।" তাও হবে না। দেখুন আমি তাকে সেটাও দেখিয়েছিলাম যে আমি পুরো রেঞ্জটা সিলেক্ট করলাম। করে আমি যদি এখন উপরে যাই, উপরে গিয়ে এই নাম্বারের এই অ্যারোতে আসলাম। অ্যারোতে এসে কাস্টমে আসেন। কাস্টমে এসেও কিন্তু আমার টাইপটা দেখুন কিভাবে দেওয়া আছে। আপনি এখন এখানে বসে যদি টাইপটাও চেঞ্জ করেন, এই টাইপের সমস্যার কারণে দেখবেন তখন এই টাইপটাও কাজ করতেছে না। ওকে? এরপরে অনেকে বলতে পারেন যে, "ভাইয়া ডেটাতে গিয়ে যদি আমরা এই যে টেক্সট টু কলাম আছে, টেক্সট টু কলামের টুলটাও যদি ব্যবহার করি তাতে হয় কিনা?" তাও হবে না। যদি আপনার ঠিক এভাবে থাকে, এরকম ধরনের ডেট যদি টাইপ করা থাকে, তাহলে আপনি এই সমস্যাটা ফেস করবেনই। তো কথা হলো, সমস্যা যেহেতু তৈরি হয়েছে, অবশ্যই এটার সমাধানও আছে, তাই না? তা আজকের ভিডিওটিতে আমরা এটা দেখব যে আপনার ডেট যেই ঘরটি আছে, ডেটের যে কলামটি আছে সেখানে যদি উল্টাপাল্টা যেভাবেই ডেট থাকুক না কেন, সেগুলোকে আপনি একটা ফরম্যাটে কিভাবে নিয়ে আসবেন, আজকের ভিডিওটিতে আমরা এটা শিখব। ডিয়ার ভিউয়ার্স, এই ফাইলটির নাম হলো, উপরে যদি আমরা দেখি, প্র্যাকটিস অন। তারপরেও আপনি যে কাজটি করবেন, ফাইলে গিয়ে, সেভ এজে গিয়ে, আমি নতুন করে আপনাদের দেখাচ্ছি। আপনার তো তৈরি করা থাকবেই। সেভ এজে গিয়ে ব্রাউজে গেলাম। ব্রাউজে গিয়ে ডেস্কটপে আসলাম। এটার নাম আমি প্র্যাকটিস অন দিয়ে সেভ করে দিলাম ডেস্কটপ লোকেশনে। ওকে? এখন আমি ফাইলটা ক্লোজ করে দিই। ডান। এখন আমি যে কাজটি করব, আবার মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করব। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিলাম। রিবন বার থেকে চলে যাবেন ডেটা মেনুতে। ডেটা মেনুতে গেলাম। এই যে গেট ডেটা আছে বাম পাশে, এই যে গেট ডেটা, গেট ডেটার এই অ্যারোতে চাপ দিবেন। ফর্ম ফাইল পাবেন প্রথমটা, তারপর ডান পাশে ফর্ম এক্সেল ওয়ার্কবুক, এটায় যাবেন। এখন ওই ফাইলটা আমরা সিলেক্ট করে নিয়ে আসবো, একটু সময় নিচ্ছে। তাহলে আমাদের ফাইলটা কোথায় আছে, কোন লোকেশনে? ডেস্কটপে, এই প্র্যাকটিস ফাইল অন নামে। তাই এটার উপর আমরা ডাবল ক্লিক দিলাম। এখন আমাদের পাওয়ার কোয়ারির ইন্টারফেস ওপেন হবে, একটু সময় নেবে। দেখতে পারতেছেন নেভিগেটর নামে একটা ডায়লগ বক্স আসছে। এখান থেকে শিট অনে আমরা সিলেক্ট করবো, যেহেতু আমার ওই ফাইলটায় একটা শিটই আছে, সেটার নাম শিট অন। এটাই সিলেক্ট করে আমরা নিচ থেকে এখানে দেখবেন ট্রান্সফর্ম ডাটা আছে, এটার উপরে চাপ দেব। এখন দেখুন এই পাশে যে ডেট নামে ঘর আছে এটা কেমন দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? তা এখন এখানে এসে কি করবেন? জাস্ট এই যে ABC 1 2 3 এই যে আইকনটা আছে এখানে যাবেন। এখানে গিয়ে আপনি এই ডেটটাকে সিলেক্ট করে দিবেন। ওয়াও! ম্যাজিক! দেখতে পাচ্ছেন? এবার আমরা এই বাম পাশে ক্লোজ অ্যান্ড লোডে আসবো। এই ক্লোজ অ্যান্ড লোডে এখানে এসে এই অ্যারোতে যাব। ক্লোজ অ্যান্ড লোড এটায় চাপ দিবেন। এটা চাপ দিলে এখানে দেখতে পারবেন ফরম্যাটটা চলে আসবে। এখান থেকে আমরা ডান পাশে এটা ক্লোজ করে দিই। আর এটাকে যদি আপনি পাওয়ার কোয়ারির সাথে কানেক্ট না রাখতে চান, তাহলে উপর থেকে টেবিল ডিজাইনে যাবেন এবং টুলস নামে একটা গ্রুপ পাবেন, এখান থেকে কনভার্ট টু রেঞ্জ করে দিবেন এবং তারপরে ওকে করে দিবেন। তাহলে এটা দেখুন আমার আর কি, আমার আর ওই পাওয়ার কোয়ারির সাথে কানেক্ট নাই। এই ফাইলটা এখন আপনি নতুন করে কাজ শুরু করে দিতে পারেন এবং এখানে কিন্তু আমরা খেয়াল করতেছি আমার ডেট সব চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা যদি এই রেঞ্জটা সিলেক্ট করে কন্ট্রোল অনে চাপ দিয়ে কাস্টমে গিয়ে আমি যদি এখন এখানে ডির জায়গায় স্ল্যাশ দিয়ে দিই, এরপরে যদি এখানে গিয়েও আমি এখন স্ল্যাশ দিয়ে দিলাম, তারপর যদি আমি ওকে দিই, দেখুন আমার এই স্টাইলটা চলে আসলো। অর্থাৎ এখন সবগুলো চেঞ্জ হয়েছে। আগের বার কিন্তু এটা করা সম্ভব ছিল না। তো ডিয়ার ভিউয়ার্স, এটা ছিল আজকের ভিডিওর টপিক। ছোট্ট একটা টপিক, বাট আপনাদের বোঝানোর জন্য একটু সময় নিতে হয়েছে।
তো ভিডিও শেষ করতে যাওয়ার আগে আপনারা অনেকেই আছেন যে আমাদের যে অনলাইন লাইভ কোর্সগুলো আছে এগুলো করতে পারেন না। এই জন্য আপনারা অনেকেই আছেন যে আমাদের রেকর্ড ভিডিও কোর্সগুলো করতে চান। তা আমাদের রেকর্ড ভিডিও কোর্সগুলো কিন্তু অলরেডি আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে কিভাবে আপনি কোর্সগুলো করবেন। তা যারা আমাদের রেকর্ড ভিডিও কোর্সগুলো কালেক্ট করতে চান, আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আছে www.tanviracademy.com লিখে যদি আপনি যে কোনো ব্রাউজারে গিয়েও সার্চ করেন তাহলে আমাদের ওয়েবসাইট চলে আসবে এবং সেখানে একটু স্ক্রল করে নিচে গেলেই দেখতে পারবেন যে আমাদের ভিডিও কোর্সগুলো অ্যাভেলেবেল আছে। আপনারা যদি চান আমাদের ভিডিও কোর্সগুলো নিতে পারেন। আর লাইভ কোর্স করতে চাইলে তো ওকে, নো প্রবলেম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।